আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি নতুন বিষয়ে আলোচনা করার জন্য। এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে হাজির হলাম তার শিরোনাম হচ্ছে খালেদা জিয়ার রাজস্বিক প্রত্যাবর্তন। আপনারা সবাই জানেন যে অসুস্থ বেগম খালেদা জিয়া বিগত বছরগুলোতে অনেক নিপীড়ন সহ্য করেছেন, ছিলেন কারাবন্দী, চরম অসুস্থতা তাকে নিদারুণ ভুগিয়েছে, যথাযথ চিকিৎসা হয়নি, জীবন ছিল সংকটাপন্ন। কিন্তু তার দীর্ঘ অবসীনতা, দৃঢ়চেতা মনোবল সেই মলিন অধ্যায়কে যেন আরও একবার পেছনে ফেলে দিয়েছে। গণ অভ্যুত্থানে বিগত সরকারের প্রধানমন্ত্রীর পলায়নের পর মুক্ত বাতাসের স্বাদ পান তিনি। এরপর বিদেশে উন্নত চিকিৎসা শেষে গত 6 মে 2025 তারিখে আবারও দেশের মাটিতে রাজস্বিক প্রত্যাবর্তন ঘটেছে সাবেক এই প্রধানমন্ত্রীর। আর রাজপথে নেমে এসে উচ্ছ্বসিত জনতা তাকে বরণ করে নেন প্রাণ খোলা ভালোবাসায়। উন্নত চিকিৎসার অভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিনকে দিন অবনতির দিকে যাচ্ছিল। এই হাসপাতাল, এই বাসা এভাবেই কেটেছে বছরের পর বছর। লিভারের রক্তকরণ হয় 2023 সালে। তিনি একবার বাসায় অজ্ঞান হয়ে পড়েছিলেন। উন্নত চিকিৎসার দাবি বারবার করা হলেও কর্ণপাত করেনি পতিত স্বৈরাচার। অবশেষে গত 7 জানুয়ারি তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে চলে যান। সেখানে 4 মাসের চিকিৎসা শেষে শারীরিক স্থিতিশীলতা নিয়ে গতকাল ভিন্ন এক মানসিক শারীরিক সুস্থতা নিয়ে তিনি দেশে ফেরেন। গত 6 মে সকাল 10:40 বিএনপি চেয়ারপারসনকে বহনকারী কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। অন্যান্যদের মধ্যে এ সময় তার সাথে ছিলেন 2 পুত্রবধূ, ডাক্তার জুবাইদুর রহমান ও সৈয়দ শারমিলা রহমান সিথি। বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা। সুধীবৃন্দ, আপনারা জানেন যে 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানান ধরনের রোগে ভুগছিলেন। লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানান অসুস্থতায় তিনি ভুগছিলেন। তিনি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল খানির পাঠানো রাজকীয় বহরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে গত 7 জানুয়ারি লন্ডনে যান। সেখানে লন্ডনে ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি, অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসায় ছিলেন। টানা 17 দিন ক্লিনিক চিকিৎসাধীন থাকার পর তিনি 25 জানুয়ারি 2025 তারিখে হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসায় ফেরেন। বিএনপি চেয়ারপারসন চিকিৎসা শেষে উনি আবার যখন লন্ডন থেকে বাংলাদেশের পথে ধাবিত হচ্ছিলেন, বিএনপি চেয়ারপারসনকে তখন বিদায় জানাতে দলটির প্রবাসী নেতাকর্মীরাও হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন। বিদায় বেলায় টার্মিনাল আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। হুইল চেয়ারে বসা খালেদা জিয়াকে জড়িয়ে ধরেন ছেলে তারেক ও নাতনি জায়মা। 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে যেদিন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়, সেদিনই বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এরপর 7 বছর ধরে লন্ডন থেকে তিনি দল চালাচ্ছেন। আর দেশে সকল ঝড়ঝাপটা সামলে বিএনপিকে টিকিয়ে রেখেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন সিনিয়র নেতা। আপনারা জানেন যে 2020 সালে আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয়, কিন্তু 2 শর্তের কারণে কিন্তু কার্যত বন্দী ছিলেন বাসা আর হাসপাতালের জীবনে। রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে তাকে আর দেখা যায়নি। কিন্তু বাংলাদেশের মানুষের জন্য, বিশেষ করে বিএনপির জন্য সুখবর হচ্ছে যে শেষ পর্যন্ত এই বেগম খালেদা জিয়া আবার বাংলাদেশে ফিরে এসেছেন। যখন তিনি বাংলাদেশে আসলেন তখন এই প্রিয় নেত্রীকে বরণ করে নিতে ভোরের আলো ফোটার থেকেই ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকেই আসা বিএনপি ও সংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দরকে সড়কে জড়ো হতে শুরু করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত, কুর্মিটোলা, বানানী, কামাল আতুতুক এভিনিউ অবস্থান নেন। পিকআপ কিংবা বাস করে গান বাজাতে বাজাতেই তারা দলের পতাকা, দেশের পতাকা নিয়ে উপস্থিত হন সড়কেই। কেউ মাথায় দলের পতাকা লাগিয়ে আসেন, কারা হাতে শোভা পায় দলীয় ব্যানার ফেস্টুন। বেগম জিয়া
তারপর এয়ারপোর্ট থেকে জনস্রোতের মাঝ দিয়ে শেষ পর্যন্ত ফিরোজার সামনে পৌঁছান এবং শেষ পর্যন্ত উনি তার ব্যক্তিগত বাসায় প্রবেশ করেন। এই সময় ফিরোজার সামনে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এইচএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, চিকিৎসার পর তিনি অনেকটা সুস্থ আছেন এবং মানসিকভাবেই উনি স্টেবল আছেন। তারপরে বেগম জিয়ার চেয়ারপারসনের বাসভবনে ভিড় না করতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চিকিৎসকেরা বেগম জিয়াকে কমপক্ষে 8 ঘন্টা সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তাই কেউ এখানে স্লোগান দেবেন না, ভিড় করবেন না, দয়া করে আপনারা সবাই এখন বাড়িতে ফিরে যান, পরে সময় হলে বেগম জিয়া আবার আপনাদের সামনে কথা বলবেন। সম্মানিত সুধীবৃন্দ, আমি যে বিষয়ে এতক্ষণ আলোচনা করেছিলাম তার শিরোনাম ছিল খালেদা জিয়ার রাজস্বিক প্রত্যাবর্তন। তো এ বিষয়ে আগেই বলেছি যে বিভিন্ন গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া এ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এই নেত্রীকে জনগণ এক নজর দেখার জন্য, এবং বাংলাদেশে তার প্রত্যাবর্তন নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা এই নিয়ে ব্যাপক রিপোর্ট করছে। তবে যাই হোক, যে কথা বলে শেষ করতে চাই, বিগত সরকার বেগম খালেদা জিয়াকে এবং তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিঃশেষ করতে চেয়েছিল, কিন্তু রাখে আল্লাহ মারেকে, এই কথাটা আমরা জানি। কেউ প্রতিহিংসাবশত এই খালেদা জিয়াকে এবং তার দলকে নিঃশেষ করতে চাইলেও এই দলটি কোনো নিঃশেষ হয়ে যায়নি, আরও শক্তিশালী হয়েছে। এবং বেগম জিয়া শারীরিকভাবে খুব অসুস্থ থাকলেও তিনি মোটামুটিভাবে সুস্থ হয়ে দেশে ফিরে এসেছেন এবং দেশের কোটি কোটি জনতা রাস্তায় দাঁড়িয়ে তাকে রাজস্বিক কায়দায় তাকে স্বাগত জানিয়েছে। আমরা আশা করব যে বেগম খালেদা জিয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এবং উনি দ্রুত রাজনীতিতে প্রত্যাবর্তন করবেন। এখন ওনার শারীরিক অবস্থা ভবিষ্যতে কি দাঁড়ায় তারপরে নির্ভর করছে যে উনি রাজনীতিতে সক্রিয় হবেন কি হবেন না। তিনি যতদিন বেগম খালেদা জিয়া বেঁচে আছেন তিনি গণতন্ত্রের প্রতীক এবং বাংলাদেশের প্রিয় নেত্রী, দেশনেত্রী হিসেবেই বেঁচে থাকবেন, এই প্রত্যাশা করি আমি আমার সংক্ষিপ্ত আলোচনাটি এখানেই শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।